তো বন্ধুরা তোমরা জানো যে গ্রুপ ভার্বের ক্ষেত্রে আমাদের মূল যে ভার্বটি সেটি একই রয়ে যায়, কিন্তু প্রেপোজিশন বা পরবর্তী যে ওয়ার্ড সেটির পরিবর্তনের কারণে আমাদের অর্থের চেঞ্জ হয়। তাই আমরা অনেক সময় এইগুলো নিয়ে অনেক কনফিউজড হয়ে যাই। তাই আমাদের কি করতে হবে, অনেক বেশি বেশি সেই গ্রুপ ভার্বগুলো চর্চা করতে হবে, সেগুলোতে সেন্টেন্স তৈরি করতে হবে, সেগুলো আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা যখন গ্রুপ প্র্যাকটিস করব তখন আমরা চর্চা করব এই জিনিসটার অর্থ কী, এভাবে আমরা বলতে পারি। দোস্ত তুই বলতো কল ফর অর্থ কী, আরেকজনকে আমরা বলতে পারি কল অ্যাট অর্থ কী, এভাবে চেঞ্জ করে করে একজন আরেকজনকে প্রশ্ন করার মাধ্যমে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। তো বন্ধুরা চলো আর দেরি না করে আজকের যে ইন্টারেস্টিং এবং মজার মজার গ্রুপ ভার্বগুলো রয়েছে সেগুলো শুরু করা যাক। আমরা প্রথম যে গ্রুপ ভার্বটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো বন্ধুরা কল অ্যাট। দেখো মূল ভার্ব হিসেবে এখানে আমরা পেয়ে যাচ্ছি কলকে, এর সাথে যুক্ত করছি অ্যাট, যার অর্থ হলো কোনো একটি প্লেস ভিজিট করা। যখন আমরা কোনো একটি প্লেস ভিজিট করব, কোনো একটি জায়গা ভ্রমণ করব, সেটিকে আমরা বলছি কল অ্যাট। ফর এক্সাম্পল, আই শ্যাল কল অ্যাট ইউর হাউস টুমোরো। দোস্ত আগামীকাল কিন্তু আমি তোর বাসায় আসছি, তোর বাসায় আমার দাওয়াত, বা এরকম আমরা বলি না যে আমি আগামীকাল তোর বাসায় ভ্রমণ করবো বা ওই জায়গাটাতে ভ্রমণ করবো, সেটাকে আমরা বলছি কল অ্যাট। টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ কল ফর। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মূল ভার্ব হিসেবে আমরা কলকে ব্যবহার করছি, এর সাথে ফর যুক্ত হয়ে যাওয়ার কারণে অর্থ দাঁড়াচ্ছে ডিমান্ডেড। কোনো কিছু যখন আমরা ডিমান্ড করি, কোনো কিছু যখন আমরা চাই, কোনো কিছু যখন আমরা ক্লেম করি, সেটা আমরা বলছি কল ফর। কল ফর, যেমন আমি তোমার কাছে এই বিষয়টি সম্পর্কে একটি ব্যাখ্যা চাচ্ছি। আই call for an explanation about this matter from you. তোমার কাছ থেকে আমি এই বিষয়ে একটি ব্যাখ্যা চাচ্ছি, বা কোনো একটি বিষয় জানতে চাচ্ছি, বা কোনো একটি জিনিস চাওয়া, ডিমান্ড করা, সেটাকে আমরা বলছি call for। দেখো উদাহরণটি খুব সহজ হয়ে যাবে তোমার জন্য বোঝার জন্য। I called for his explanation. তার ব্যাখ্যার জন্য হচ্ছে আমি ডিমান্ড করেছিলাম, আমি তার ব্যাখ্যা চেয়েছিলাম। কোনো একটি বিষয় আমি বুঝতে পারছিলাম না, যার কারণে এই বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম এবং তাকে রিকোয়েস্ট করেছিলাম সেই জিনিসটির এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। আমাদের পরবর্তী গ্রুপ ভার্বটি হলো বন্ধুরা কল ইন। কল ঠিকই রয়ে গেল, ইন যুক্ত হওয়ার কারণে আমাদের অর্থ দাঁড়াচ্ছে ডেকে আনা। ওকে এখানে ডেকে আনো, তাকে এখানে ডেকে আনো, প্লিজ তাকে এখানে আসতে বলো। ডেকে আনাকে আমরা বলছি কল ইন। Please call in a doctor. My mother is sick. আমরা বলতে পারি এভাবে, My mother is sick. আমার মা অসুস্থ, অথবা My sister is not feeling well. So please call in a doctor. Feeling well, আমার বোন ভালো বোধ করছে না, তার অসুস্থ বোধ করছে, খারাপ লাগছে, অথবা আমার মা অসুস্থ, প্লিজ ডাক্তারকে ডেকে আনো বা ডাক্তারকে ফোন করো, সেটাকে আমরা বলছি call in. So our next group verb is call on. কল অন এর ক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কল বা মূল ভার্বটি একই রয়ে গিয়েছে, প্রেপোজিশনটি পরিবর্তন হয়েছে এবং এর ফলে অর্থ দাঁড়াচ্ছে ভিজিট আ পারসন, কোনো একজন ব্যক্তির সাথে দেখা করা। ভিজিট আ পারসন, মিট আ পারসন। ফর এক্সাম্পল, আই শ্যাল কল অন ইউ, কল অন ইউ টুমোরো। আমি আগামীকাল তোমার সাথে দেখা করব, আমি আগামীকাল তার সাথে দেখা করব, আমি আগামীকাল তাদের সাথে দেখা করব। এই যে দেখা করা, ভিজিট আ পারসন, মিট আ পারসন, সেটাকে আমরা বলছি কল অন। আমাদের পরবর্তী গ্রুপ ভার্বটি হলো কল আপন। কল আপন মানেও হচ্ছে ভিজিট করা। ফর এক্সাম্পল, আই শ্যাল কল আপন হিম টুমোরো। সো বন্ধুরা আশা করি কল দিয়ে এই যে তোমাদের গ্রুপ ভার্বগুলো আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো চলো আমাদের পরবর্তী গ্রুপ ভার্বটিতে চলে যাওয়া যাক। আমাদের পরবর্তী গ্রুপ ভার্বটি হলো ক্যাচ অ্যাট। ক্যাচ অ্যাট, মূল ভার্ব হচ্ছে এখানে বন্ধুরা ক্যাচ, সাথে যুক্ত হলো অ্যাট, যার অর্থ হলো সুযোগ গ্রহণ করা। এরকম হয় না যে আমরা অনেক সময় অনেকগুলো সুযোগ আমাদের জন্য, অনেকগুলো অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করে, বা আমরা যখন কোনো একটা বিপদে থাকি, কোনো একটা ট্র্যাজেডির মধ্যে থাকি, বা হচ্ছে কোনো একটা আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, তখন আমাদের কিন্তু অনেক ধরনের সুযোগ আসে। সো সেই সুযোগকে যখন আমরা ধরবো, সেই সুযোগ যখন আমরা গ্রহণ করব, ওই জিনিসটাকে আমরা বলছি ক্যাচ অ্যাট, সুযোগ ধরা বা হচ্ছে সুযোগ কে গ্রহণ করা। সো ফর এক্সাম্পল এইভাবে আমরা বলতে পারি, টেক দ্য অপরচুনিটি। ফাইন, আ ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র। ক্যাচেস অ্যাট আ স্ট্র, ড্রোনিং ম্যান মানে হচ্ছে যে ব্যক্তি পানিতে পড়ে ডুবে আছে, ডুবন্ত ব্যক্তি, জলমগ্ন ব্যক্তিকে আমরা বলছি ড্রোনিং ম্যান। সে হচ্ছে একটি স্ট্র ধরে সুযোগ গ্রহণ করেছিল। ফর এক্সাম্পল, তিনি ডুবে যাচ্ছিলেন, পাশে একটি স্ট্র পেয়ে সেটিতে ধরে সুযোগ গ্রহণ করেছিলেন। দ্য নেক্সট ওয়ান ইজ ক্যাচ আপ।
মূল ভার্ব হিসেবে আমরা ক্যাচই রাখছি, সাথে আপ যুক্ত করে দিচ্ছি, যার অর্থ হলো নাগাল ধরা। আমি দৌড়াচ্ছি তোমার পিছু পিছু, দৌড়াতে দৌড়াতে আমার দৌড়ের স্পিড অনেক বেশি ছিল, যার কারণে আমি তোমার নাগাল পেয়ে গেলাম। এই যে কোনো একটা বিষয়কে নাগাল পাওয়া, কোনো একজন ব্যক্তির নাগাল পাওয়া, সেটাকে আমরা বলছি বন্ধুরা কি? ক্যাচ আপ। ফর এক্সাম্পল, ইন্ডিয়া ইজ ট্রাইং টু ক্যাচ আপ with the advanced countries. For example, উন্নত যে দেশগুলো রয়েছে, অগ্রগামী যে দেশগুলো রয়েছে, তাদের নাগাল পাওয়ার জন্য ইন্ডিয়া চেষ্টা করছে। আমাদের পরবর্তী গ্রুপ ভার্বটি হলো বন্ধুরা come about. come about এর ক্ষেত্রে মূল ভার্ব হচ্ছে come, সাথে আমরা প্রেপোজিশন হিসেবে যুক্ত করে দিলাম about, যার অর্থ হলো happen বা ঘটা। এই জিনিসটি কিভাবে ঘটলো, ওই ঘটনাটি কিভাবে ঘটলো, সেই বিষয়টি কিভাবে ঘটলো, এই যে ঘটছে কোনো একটা বিষয় হ্যাপেন হচ্ছে, সেটাকে আমরা বলছি বন্ধুরা কাম অ্যাবাউট। ফর এক্সাম্পল, হাউ ডিড ইট কাম অ্যাবাউট? এটি কিভাবে ঘটলো, এটি কিভাবে হলো। আমরা এরকম জানতে চাই না যে এই অ্যাক্সিডেন্টটি কিভাবে হলো, এই ঘটনাটি কিভাবে ঘটলো। সো এই যে ঘটনাটি কিভাবে ঘটলো, ঘটার যে বিষয়টি, সেটিকে আমরা বলছি বন্ধুরা কাম about. এর পরবর্তী গ্রুপ ভার্বটি হলো come by. এখানে দেখো তোমরা come ঠিকই রয়ে গেল, সাথে by যুক্ত করে দেওয়ার কারণে এর অর্থ পাচ্ছি আমরা get বা কোনো কিছু পাওয়া। আমি সেই জিনিসটি পেতে চাই, আমি ওই জিনিসটি পেতে চাই, কোনো একটি বিষয়ে পাওয়া বা get আমরা যেটাকে বলছি getting or get যেটাকে বলছি, সেটা আমরা গ্রুপ ভার্ব ব্যবহার করে এভাবে করতে পারি come by. উদাহরণটি দেখো, তাহলে তোমাদের জন্য বিষয়টি বোঝা সহজ হয়ে যাবে। How did you come by this watch? এই ঘড়িটি আমি অনেক দিন যাবত খুঁজছিলাম, এই মডেলটা আমার কাছে খুব ভালো লাগতো, কিন্তু আমি কোথাও পাইনি। তুমি এই ঘড়িটি কোথা থেকে পেলে? How did you come by this watch? তুমি কিভাবে পেলে, অথবা আমরা where দিতে পারি, তুমি কোথা থেকে পেলে, তুমি কিভাবে পেলে অথবা কোথা থেকে পেলে। মেইন বিষয় হচ্ছে পাওয়া, এই পাওয়াকে আমরা বলছি come by. come by. এর পরবর্তী গ্রুপ ভার্বটি হলো calm down. বন্ধুরা দেখো তোমরা calm কিন্তু ঠিকই রয়ে গেল, সাথে আমরা ডাউন যুক্ত করার কারণে অর্থ হলো কমে গেছে কোনো একটি বিষয়, যেই পরিমাণ ডিমান্ড ছিল, যেই পরিমাণ তাদের মূল্য ছিল, ভ্যালিউ ছিল, সেটা যখন কমে যায়, ডিক্রিজ হয়ে যায়, সেটাকে আমরা বলছি calm down, কোনো একটি বিষয় কমে যাওয়া। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি the rent of house has come down. করোনার কারণে কি হয়েছে, যারা মধ্যবিত্ত ছিল, যারা মিডল ক্লাস ছিল, ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে, যার কারণে ঢাকার যে বাড়িওয়ালারা তাদের বাড়ি ভাড়া কমিয়ে দিয়েছে বা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এই সিচুয়েশন আমরা বলতে পারি দ্য রেন্ট অফ হাউস হ্যাজ কাম ডাউন নাও। এই মুহূর্তে বাড়ি ভাড়া কমে গিয়েছে। বন্ধুরা, আমাদের পরবর্তী গ্রুপ ভার্বটি হলো কাম অফ। কাম অফ মানে হলো জন্মগ্রহণ করা, কোনো একটি ফ্যামিলি থেকে বেড়ে ওঠা, জন্মগ্রহণ করা, এই ধরনের বিষয়কে আমরা বলছি কাম অফ। কাম অফ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি কামস অফ আ গুড ফ্যামিলি। সে একটি ভালো পরিবার জন্মগ্রহণ করেছে বা ভালো পরিবার থেকে সে এসেছে। সো আওয়ার নেক্সট গ্রুপ ভার্ব ইজ কাম অফ। দেখো তোমরা কাম কিন্তু ঠিকই রয়ে গেল, সাথে আমরা শুধুমাত্র প্রেপোজিশনগুলো পরিবর্তন করছি, যার অর্থ দাঁড়াচ্ছে টেকস প্লেস। কোনো একটি বিষয় টেক প্লেস করা বা কোনো একটি বিষয় অনুষ্ঠিত হওয়া, ঘটা, সেটাকে আমরা বলছি কাম অফ। ফর এক্সাম্পল, দ্য সেরেমনি উইল কাম অফ। দ্যাট মিনস অনুষ্ঠানটি আগামীকাল অনুষ্ঠিত হবে। কাম অফ টুমরো, অনুষ্ঠানটি আগামীকাল অনুষ্ঠিত হবে। দ্য প্রোগ্রামটি আগামীকাল অনুষ্ঠিত হবে। অথবা আমরা বলতে পারি সেরেমনিটি আগামীকাল অনুষ্ঠিত হবে। অথবা আমরা বলতে পারি দ্য বার্থডে পার্টি উইল কাম অফ টুমরো। দ্য বার্থডে পার্টি, ধরো তোমার বন্ধুর একটি বার্থডে, আগামীকাল একটি বার্থডে পার্টি রয়েছে, সেটা তোমরা আগামীকাল উদযাপন করতে যাচ্ছ, তখন বলতে পারো উই উইল কাম অফ দ্য বার্থডে পার্টি টুমরো। আমরা আগামীকাল বার্থডে পার্টিটি অনুষ্ঠিত করব। সো দ্য নেক্সট গ্রুপ ভার্ব ইজ কাম আউট। কাম ঠিকই রয়ে গেল, এখানে আউট যুক্ত করার কারণে আমরা অর্থ পাচ্ছি প্রকাশ পাওয়া বা রিভিলড, কোনো একটা বিষয় উন্মোচিত হওয়া, প্রকাশ যখন পায়, সেটাকে আমরা বলছি কাম আউট। কাম আউট, বেরিয়ে আসা, উন্মোচিত হওয়া বা কোনো একটি বিষয় হচ্ছে প্রকাশিত হওয়া। কাম আউট দিয়ে এখন আমরা একটি এক্সাম্পল দেখে নিব। বন্ধুরা দেখো, দ্য সিক্রেট কেম আউট, তার মানে হচ্ছে গোপন বিষয়টি প্রকাশিত হয়েছিল, গোপন বিষয়টি রিভিলড হয়েছিল, উন্মোচিত হয়েছিল। আর নেক্সট গ্রুপ ভার্ব ইজ
come round, come ঠিকই রয়ে গেল, রাউন্ড যুক্ত করার কারণে আমরা অর্থ পাচ্ছি আরোগ্য লাভ করা বা রিকভার করা। এরকম হয় না যে আমরা মাঝে মাঝে আমাদের জ্বর আসে বা বিভিন্ন কারণে আমরা অসুস্থ হয়ে যাই, তারপর আমরা কি রিকভার করি গ্র্যাজুয়ালি বাই টেকিং মেডিসিনস, বাই লিসেনিং, বাই মেইনটেনিং, বাই ফলোয়িং অল অফ দ্য অ্যাডভাইসেস অফ দ্য ডক্টর। ডাক্তারদের সাজেশন, পরামর্শ এবং তাদের যে ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো ফলো করে আমরা আরোগ্য লাভ করি। সো এই যে আরোগ্য লাভ করা বা রিকভার করা, সেই প্রসেসটাকে আমরা বলছি কাম রাউন্ড। কাম রাউন্ড, কাম একই রয়ে গেল, রাউন্ড যুক্ত করার কারণে আমরা অর্থ পাচ্ছি আরোগ্য লাভ করা, রিকভার করা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি কেম রাউন্ড, হি কেম রাউন্ড ভেরি সুন। সে খুব দ্রুত, খুব শীঘ্রই আরোগ্য লাভ করেছিল। Our next group verb is come up to. Come up to means not equal to. For example, কোনো একটি বিষয় আমি হচ্ছে কম্পেয়ার করতে চাচ্ছি, তুলনা করতে চাচ্ছি, তখন কি হবে? দুটো বিষয় ইকুয়াল হতে হবে। কিন্তু যখন ইকুয়াল হবে না, সেটাকে আমরা বলবো not equal to. And come up to, এই বিষয়টি হওয়ার মানে হলো যে কোনো একটি বিষয় যখন ইকুয়াল হবে না, তখন আমরা বলবো come up to. That means not equal to. For example, your essay does not come up to my expectation. আমার যে আশা ছিল, আমার যে এক্সপেকটেশন ছিল, সেই অনুযায়ী তোমার যে এসে বা যে রচনাটি তুমি লিখেছো সেটি হচ্ছে ইকুয়াল হয়নি, আমার এক্সপেকটেশনকে সেটি ফুলফিল করতে পারে নি। আমাদের পরবর্তী গ্রুপ ভার্বটি হলো বন্ধুরা come up with. come up with এর ক্ষেত্রে দেখো তোমরা come একই রয়ে গেল, up with যুক্ত করে দিয়েছি আমরা, যার অর্থ পাচ্ছি নাগাল পাওয়া বা নাগাল পেলাম, রিচ করা কোনো একটি বিষয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বন্ধুরা I gave the chase and soon came up with the thief. এরকম হয় না যে বাসা থেকে চোর বা হচ্ছে রাস্তায় অনেক সময় যে ছিনতাইকারীরা কোনো একটি বিষয় এরকম করে ছিনতাই করে নিয়ে দৌড় মারে, তখন পিছনে অনেক মানুষ দৌড়াতে থাকে, অথবা চোরকে মানুষ ধাওয়া করে। চেজ মানে হলো ধাওয়া করা। সো ধাওয়া করার পরে কি হয়? অনেক সময় আমরা চোরের নাগাল পাই, অনেক সময় চোর এত দ্রুত দৌড়ায় যার কারণে আমরা চোরের নাগাল পাই না। এইখানে উদাহরণের ক্ষেত্রে যেটি হয়েছে যে ওই ব্যক্তিটি অথবা আমি নিজেই হচ্ছে চোরকে চেজ করেছিলাম এবং খুব শীঘ্রই তার নাগাল পেলাম এবং একদম খপ করে তার পিছন থেকে ধরে ফেললাম। সো এই যে ধরে ফেলা বা নাগাল পাওয়া, সেটাকে আমরা বলছি came up with অথবা come up with। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী গ্রুপ ভার্বটি হলো বন্ধুরা cry to. cry to এর মানে হলো begged, মানে হচ্ছে আমরা জানি ব্যাগ বা ব্যাগিং মানে হচ্ছে ভিক্ষা করা, কারো কাছে সাহায্য চাওয়া বা হাত পাতা, এটাকে আমরা বলছি ব্যাগ। উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো the beggars cried to the জামিনদার ফর ফুড। অনেকগুলো ভিক্ষুক সেখানে ছিল, তারা সবাই কি করেছিল? cry to. cry to এর অর্থ কি আমরা জানি? ভিক্ষা করা, কারো কাছে হাত পাতা বা সাহায্য চাওয়া। কিসের জন্য? ফর ফুড। জামিনদারের কাছে ভিক্ষুকগুলো ভিক্ষা চেয়েছিল বা হচ্ছে সাহায্য চেয়েছিল। আর নেক্সট গ্রুপ ভার্ব ইজ cry up. এখানে দেখো আমরা মূল ভার্ব হিসেবে নিচ্ছি cry কে, সাথে যুক্ত করছি up কে, যার অর্থ দাঁড়াচ্ছে বাড়িয়ে বলা, এক্সাজারেট করা, এক্সটলস করা। কোনো একটি বিষয় হচ্ছে অতিরিক্ত বাড়িয়ে বলাকে আমরা বলছি cry up. এখানে উদাহরণ হিসেবে আমরা এটা বলতে পারি যে সে যখন তার পণ্যটি বিক্রি করছে সেই বিষয়ে অনেক কিছু বাড়িয়ে বলছে, বা হচ্ছে কোনো একজন সেলসম্যান কোনো একটি প্রোডাক্ট যখন দেখাচ্ছে আমাদের, তখন সেই বিষয়টির ক্যারেক্টারিস্টিক্স বা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যা রয়েছে তা তো বলছেই, সাথে কিছু বিষয় আরও বাড়িয়ে বলছে। এরকম হয় না? তোমাদের সাথে হয়তো অনেক সময় এরকম হয়। সো সেই বিষয়টিকে আমরা এভাবে বলতে পারি cry up. do not cry up. একদমই বাড়িয়ে বলবেন না, প্লিজ ডু নট ক্রাই আপ। এই বিষয়টি সম্পর্কে একদমই বাড়িয়ে বলবেন না, এটা আমরা বলতে পারি। অথবা আমরা এভাবে বলতে পারি দ্য ট্রেডার ক্রাইড আপ। ট্রেডার মানে এখানে বণিক বা হচ্ছে ব্যবসায়ী যারা, তাদেরকে আমরা বলছি ক্রাইড আপ হিজ ওন গুডস। গুডস মানে কি? অনেকগুলো ভালো? নো, গুডস মানে হচ্ছে তোমরা জানো কোন একটি পণ্যকে আমরা বলছি গুডস। তার নিজের যে পণ্য রয়েছে সেই সম্পর্কে সেই ট্রেডার ক্রাই আপ করছে, তার মানে বাড়িয়ে বলছে, যতটুকু সত্য তার সাথে কিছু আরো যুক্ত করে বাড়িয়ে বলছে। সো our next group verb is cut off. মূল ভার্ব হিসেবে আমরা নিচ্ছি কি? কাট, আর এদিকে নিচ্ছি আমরা অফকে। কাট অফ মানে হলো সেপারেটেড, কোনো একটি বিষয় থেকে সম্পূর্ণ আলাদা, কোনো মানুষ থেকে সম্পূর্ণ আলাদা, বা কোনো একটি বিষয় থেকে যখন আলাদা থাকবে সেটাকে আমরা বলছি কাট অফ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি he lives in a foreign country. সে একটি ভিন দেশে বসবাস করে। দ্যাট মিনস সে তার মাতৃভূমিতে বসবাস করে না, সে একটি ভিন্ন দেশে বসবাস করে, ফরেন কান্ট্রিতে বসবাস করে, যার ফলাফল কি? যার ফলাফল হচ্ছে he is cut off from his
কিথ অ্যান্ড কিন। কিথ মানে মূলধরা মূলত হচ্ছে আত্মীয় স্বজন, আর কিন মানে এখানে পরিবারকে বোঝাচ্ছে। সো আমাদের এখানে গ্রুপ ভার্বটির ব্যবহার হলো কাট অফ ফ্রম। সো তোমরা দেখতে পাচ্ছ সে ফরেন কান্ট্রিতে বসবাস করার কারণে, স্টে করার কারণে তার পরিবার, আত্মীয় স্বজন সবার থেকে সে সেপারেটেড। সো আমাদের মেইন গ্রুপ ভার্বটি হলো কাট অফ, যার অর্থ হলো সেপারেটেড। সো লুক এট দ্য নেক্সট ওয়ান। পরবর্তীটি দেখো, কাট একই রয়ে গেল, অফও একই রয়ে গেল, কিন্তু এর অর্থ দাঁড়াচ্ছে ডাইড। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। তোমাকে অর্থ বুঝতে হবে কিভাবে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন দেখে তোমাকে অর্থ বুঝতে হবে। সেটি কি মৃত্যু বোঝাচ্ছে নাকি সেপারেটেড বোঝাচ্ছে। উদাহরণ হিসেবে আমরা এরকম বলতে পারি, হি ওয়াজ কাট অফ অ্যাট অ্যান আর্লি এজ। খুব অল্প বয়সে, খুব আর্লি এজে সে মারা গিয়েছিল। যেহেতু এখানে আমাদের ওয়াজ রয়েছে, ওয়াজ থাকার কারণে সে মারা গিয়েছিল খুব অল্প বয়সে। সো বন্ধুরা, তোমরা গ্রুপ ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনাটি আশা করি বুঝতে পেরেছো। গ্রুপ ভার্বের ক্ষেত্রে মেইন ভার্বটি একই রয়ে যায়, সাথে শুধুমাত্র প্রেপোজিশন যুক্ত হওয়ার কারণে একটু পরিবর্তনের কারণে অর্থের অনেক বিশাল একটা পরিবর্তন চলে আসে। এখন তোমরা এগুলো কিভাবে মনে রাখতে পারবে, কিভাবে পরীক্ষায় যখন এই গ্রুপ ভার্বগুলোর ব্যবহার হবে তোমরা সেগুলো ধরতে পারবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেগুলো জানতে হবে, বন্ধুদের সাথে আলোচনা করতে হবে, সেগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এই গ্রুপ ভার্বগুলো তোমাদের জন্য বোঝা, ব্যবহার করা এবং সলভ করা, এগুলো যখন আসবে সেগুলো সলভ করা তোমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। তো আজকের এই লেসনটি সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কনফিউশন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমরা চেষ্টা করব তোমাদের সবগুলো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। বাই বাই।